নমস্কার বন্ধুরা, অতসী সহজ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বিস্কুটের রেসিপি। বিস্কুট আর কেক দুটোরই স্বাদ একসাথেই পাবে এইভাবে যদি বিস্কুটটা বানানো হয়। খুব সামান্য উপকরণ দিয়ে আর খুব সহজভাবে আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখে নেওয়া যাক আজকের আমার এই সহজ রেসিপিটি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আমি দিয়ে দেব 3 চামচ মতো বাটার। তোমরা চাইলে এখানে সাদা তেলও নিতে পারো। এখন আমি দিয়ে দেব 1 কাপ গুঁড়ো চিনি। এই বাটার আর চিনিটা খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে, একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা বাটিতে টক দই নিয়েছি। আমি এখানে 200 গ্রামের মতো টক দই নিয়েছি। এখন আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ বেকিং সোডা। আমি আজকের বেকিং পাউডার ব্যবহার করব না, খুব সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে। দেখো দইটা কতটা ফুলে গেছে আর একদম হালকা হয়ে গেছে। এখন আমি বাটার আর চিনির মিশ্রণটা যে রেডি করে রেখেছিলাম তাতে আমি অল্প অল্প করে দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর বাকি দইটাও দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। একদম একটা স্মুথ ক্রিমের মতো বানিয়ে নিতে হবে। বিস্কুটটা তোমরা যদি এইভাবে বানাও তাহলে ভীষণ ভালো টেস্ট হবে। দেখো, দেখেই বুঝতে পারছো কতটা স্মুথভাবে রেডি হয়েছে। একদম ক্রিমের মতো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে 1 কাপ আটা আমি দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো আটার পরিবর্তে। আমি এখানে একসাথে 2 কাপ আটা দিয়ে দেবো না, আমি 1 কাপ প্রথমে দিয়ে মিশিয়ে নেব। তারপর যদি প্রয়োজন হয় আমি আরও 1 কাপ আটা এখানে আমি ব্যবহার করব। 1 কাপ আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি, কারণ ডোটা একদম সফট বানাতে হবে। শক্ত হয়ে গেলে তাহলে বিস্কুটটা ভালো হবে না। এখানে আমি আরও 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। আটাটা আমি চেলে নেব, দিয়ে সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে বিস্কুটের স্মেলটা ভীষণই ভালো হয়। আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে বিস্কুট বা কেক খুব ভালো টেস্ট হয়। সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা ভীষণই সফট বানাতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট। দেখো, একেবারে সফট ডো এইভাবে বানিয়ে নিতে হবে। এখন আমি একটা স্টিলের থালা নিয়েছি আর খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব। এই থালাতে আমি বিস্কুটগুলো বেক করব। এখন আমি ডো থেকে অল্প অল্প লেচি কেটে গোল গোল করে আমি বিস্কুটগুলো রেডি করে নেব। 2 হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে আমি বিস্কুটগুলো রেডি করে নেব। দেখো, এইভাবে বিস্কুটগুলো রেডি করে নিতে হবে। ভীষণই সহজ, আর অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে বিস্কুটটা বানিয়ে দেখবে, ভীষণ ভালো খেতে হয়। বিস্কুট আর কেক দুটোর টেস্ট একসাথেই তোমরা পাবে এইভাবে যদি বিস্কুটটা বানাও। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আর খুব সহজভাবেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। দেখো, সমস্ত বিস্কুটগুলো আমি রেডি করে নিয়েছি। এখন এগুলোকে আমি বেক করে নেব। উপর থেকে খুব সামান্য পরিমাণ আমি একটু মিষ্টির গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে চিনির গুঁড়ো দিতে পারো, আবার চাইলে কিছু নাও দিতে পারো। আগে থেকে গ্যাসে আমি একটা কড়াই প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। দেখো, একটা স্ট্যান্ড রেখে আমি প্রিহিট করে নিয়েছি। এখন খুব সাবধানে আমি বিস্কুটের থালাটা বসিয়ে দেব। তারপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে আমি 40 মিনিটের জন্য বেক করে নেব। 40 মিনিট পর আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো, বিস্কুটগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। বিস্কুটগুলো 1 ঘন্টা ঠান্ডা করার পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর পেছন পাশটাও দেখো কত সুন্দরভাবে বেক হয়েছে। প্রত্যেকটা বিস্কুট সমানভাবেই বেক হয়েছে। বিস্কুটগুলো তোমরা 40 মিনিট বেক করলে বিস্কুট আর কেক
দুটোরই স্বাদ একসাথেই পাবে। বিস্কুটগুলো একেবারে খাস্তা হবে না, আর যদি তোমরা একদম খাস্তা বিস্কুট বানাতে চাও তাহলে 1 ঘন্টা বেক করতে হবে, তাহলে একদম খাস্তা বিস্কুট রেডি হবে। আর 40 মিনিট বেক করলে একটু সফট থাকবে, মানে কেকেরও টেস্ট পাবে আবার বিস্কুটেরও টেস্ট পাবে। তোমাদের যেভাবে পছন্দ সেইভাবেই তোমরা বানিয়ে নিতে পারবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে বিস্কুটটা বানাবে, ভীষণ ভালো খেতে হয়, বাচ্চারা খুব পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবে, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।